সাঁকরাইলের সারেঙ্গায় একটি পুকুর থেকে উদ্ধার হলো এক গৃহবধূর দেহ। শুক্রবার পুকুরের জলে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম সুতপা ভক্তা, বয়স 35। প্রায় 13 বছর আগেই সারেঙ্গা ভক্তাপাড়ার জহর ভক্তার সাথে বিয়ে হয় সারেঙ্গা ব্রাহ্মণ পাড়ার বাসিন্দা সুতপা ভক্তার। শুক্রবার সকালে এই ভক্তাপাড়ার একটি পুকুরে গৃহবধূ সুতপা ভক্তার দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দিলে মানিকপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দম্পতির মধ্যে মাঝে মাঝেই পারিবারিক অশান্তি হতো। গৃহবধূর পরিবারের অভিযোগ ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। মৃতার বাবা নটন মুখার্জি জানান, তার মেয়ের মাথার পিছনে আঘাতের চিহ্ন আছে, তাই মেয়েকে খুন করে জলে ফেলে দিয়েছে। তার মেয়ের দোষীর শাস্তির দাবি করেছেন। প্রতিবেশী তাপস পাল জানান, সকালে আসার সময় দেখেন পুকুরে কেউ ভাসছে। মৃতার স্বামী জাহরকে ঘুম থেকে তুলে কয়েকজন মিলে দেহ পুকুর থেকে তুলে আনা হয়। দেহের মাথার পিছনে রক্ত দেখেন বলেই জানান। পুলিশ জানায়, এদিন সকাল 7টা নাগাদ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু করা হয়েছে। আমি 7টার সময় এখানে চা খেয়ে আসছি, পাড়া হট্টগোল করছে, বললো হ্যাঁ মল্লিকা নাকি মরে গেছে। মল্লিকা মরে গেছে? কালকে রাত্রি আমার বাড়িতে গেল, মল্লিকা মরে গেছে? আর বিশ্বাস হয়নি। ওকে ছুড়লু, সত্যি গিয়ে দেখছি যে বডিটাকে দূরে শোয়ানো আছে, নাকে তুলো দেওয়া, মাথার এখানটা একটু ফ্র্যাকচার হয়ে আছে, আর গায়ে কোনো কাপড় নেই, মুখটা বেরিয়ে আছে। আমি ওর শাশুড়িকে বললুম যে এটা তো ভালো হলো তো, তোমাকে যতবারই আসি ততবারই বারবার বলি যে অশান্তি করো না, শান্তি করে থাকো, এ করো। জামাইকেও বন্ধু বললুম। তা আমি শুনলুম ওখান থেকে যে বডি তুলেছে, বডিটা যে 7টার সময় যে তুমি দেখতে পেলে বডিটা তুলছো, ঘাটে পড়লো এখানে, আর পুকুরে সে মাথা গেল, বডিটা কি করে গেল? যদি লোকজনকে জানায়নি? না না, বডি তুলেছে তখন লোকজন জড়ো হয়েছে। একজন আমাদের প্যান্ডেলে কাজ করে, তার বাড়িতে আমি পূজা অর্চনা করি, সে বলছে যে একটা কাপড় কি ভাসছে, সেই কোনটা মেয়েটা ওইরকম জলে ভাসছে, আর মাথার এখানটায় দুটো ঘাটে পড়ে আছে, আর ছাতাটা পড়ে আছে। এবার ওদের ফল্ট হচ্ছে, ছাতাটাকে বলে আমার মা কুড়িয়ে নিয়ে আসছে, আর জুতোটাকে বলে আমি নিয়ে এসে ঘরে রেখে দিচ্ছি। এই কিন্তু আপনি এটাকে কি চোখে দেখছেন? আমি তো অ্যাটেম্প টু মার্ডার, আমি এটা বলেই ভাবছি। কিভাবে মেরেছে বলে মনে হচ্ছে আপনার? ওই মেরে মানে রাত্রিরে এখান থেকে গেছে, ওই রাত্রিরে এখান থেকে ডিম ফিং করেছে, মারা তো রুকলিকে মদ খেত, করে গিয়ে ওই মারধর করেছে। তারপরে ওই মারধর করতে মানে সাইডেলি হয়েছে, ওদের সাইডে কলাসি আছে, কলাসি এটা এখানে লেগেছে, কারণ সেন ছাড়িয়ে বেড়েছে, সেন ছাড়াতে ওর পুকুরে জল পেয়ে গেছে। ওই মায়ের তার এটাই অনুমান করছেন? অনুমান করছে। কি চাইছেন আপনি? কি চাই? ও চাই জেল থাকি, আবার কি? বলছি এই যে প্রায় কি একটা বাচ্চা বেলা 10টা অবধি ঘুমোয়, একটা বাচ্চা বেলা 10টা অবধি ঘুমায়, সেই বাচ্চাটা 7টার মধ্যে উঠে ওর অপলোকের বাড়ি চলে গেল কি করে? আমি যতবার গিয়ে দেখছি বেলা 10টা অবধি বা 11টা অবধি ঘুমোয়, কিন্তু সেই বাচ্চাটা কি করে গেল? বলছি আপনার মেয়ের বাড়িতে অশান্তি কি হতো নাকি? হ্যাঁ, প্রায় অশান্তি হতো। কি নিয়ে অশান্তি? অশান্তি ওর শাউরির সঙ্গে, শাউরি বইতে হতো, জামাই এসে কোনো কথা নেই, বেখজুর খেলা পিটাপিটি। আচ্ছা, আপনার নাম? আমার নাম নটন মুখার্জি। আপনার মেয়ের নাম? মেয়ের নাম মল্লিকা। আর জামাইয়ের নামটা? জামাইয়ের নাম জহর ভক্তা। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।